ভুল করে ভেঙে ফেলা অপরিপক্ক কাঁঠালটি ফেলে না দিয়ে বানিয়ে ফেললাম কাঁঠালের চিপস। নমস্কার বন্ধুরা, পিয়াজ মিডাস টাচে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন? যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর সাইডে থাকা বেল বাটনটি ক্লিক করে নিতে, ফলে আমার প্রতিটি আপডেট সবার আগে আপনারাই দেখতে পাবেন। তো বন্ধুরা, এবছর কাঁঠালের সিজনে বাড়ি থেকে আমার জন্য একটি কাঁঠাল পাঠানো হয়েছিল। যেহেতু অনেক দূর থেকে আসছে, তাই একেবারে পাকা না পাঠিয়ে সামান্য কাঁচা কাঁঠাল পাঠিয়েছিলেন। আমি কোনোদিনও নিজে নিজে কাঁঠাল ভাঙিনি, তাই বুঝতেই পারিনি কাঁঠালটা ঠিকমতো পেকেছিল কিনা বা কতটা পাকলে আমার ভাঙা উচিত। তো দু একদিন রাখার পরে যখন দেখলাম সামান্য তপতপ করছে, তখনই ভেঙে ফেললাম আর দেখি এ তো বেশ কাঁচা, কিন্তু এত দূর থেকে আসা কাঁঠাল ফেলে দেব? তাই বানিয়ে ফেললাম কাঁঠালের চিপস, আর তাই দিয়ে বিকেলের চা জমে গেল। তো আসুন দেখে নিই কীভাবে বানিয়েছি। কাঁঠালটা ভেঙে আমি যতগুলো কোয়া পেয়েছিলাম প্রত্যেকটা কোয়া থেকেই এইভাবে বীজগুলো বের করে নিয়েছি, আর বীজের গায়ে লেগে থাকা স্কিনটাও ফেলে দিয়েছি। আর প্রত্যেকটা কাঁঠালকেই আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা ওই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো স্ট্রিপ কেটে। এই যে কাঁঠালের চিপসের কথা বললাম, এটা কিন্তু আমার নিজের বানানো রেসিপি নয়। আমি গত বছর যখন গোয়াতে ছিলাম তখন দেখেছি এই কাঁঠালের সিজনে ওদের ওখানে রাস্তায় প্রচুর কাঁঠালের চিপস বিক্রি হতো। তো আমি ভাবতাম কাঁচা কাঁঠালের মধ্যে যে লম্বা লম্বা স্ট্রিপগুলো থাকে সেগুলো দিয়েই হয়তো চিপসটা বানানো হয়, কিন্তু পরে ওখানে জিজ্ঞেস করে লোকজন যারা বিক্রি করে ওদের কাছ থেকে জেনেছিলাম যে না, কাঁঠালটা যখন পাকে, সামান্য পাকে কিন্তু কাঁচা কাঁচাই থাকে অলমোস্ট, সেই কাঁঠালটাকে এইভাবে কেটে নিয়ে ওরা চিপস বানায়। ওরা পাকা কাঁঠাল খুব যে খায় তা না, আবার ওরা বেশি পছন্দ করে এই সমস্ত তেলের রান্না। কোঙ্কনি উপকূলের যে কোনো চিপস বা কোনো কিছু ভাজি, ওইগুলো খুবই বিখ্যাত এবং ওরা ওই ধরনের খাবারই বেশি খেয়ে থাকে। তো চিপসটা ভাজার জন্য আমি অনেকটা তেল নিলাম, প্রায় 1/2 লিটার মতো, কারণ অনেকটাই বড় কাঁঠাল ছিল। তাছাড়া চিপস বা পাঁপড় টাইপের জিনিসগুলো কখনোই কম তেলে ভাজা যায় না। আপনারা কি বলেন, যায় কি? হ্যাঁ যায়, অবশ্যই যায়, সেটা এয়ার ফ্রায়ারে। কিন্তু এয়ার ফ্রায়ারের স্বাদ আর তেলে ডুবিয়ে রান্নার স্বাদ অবশ্যই আলাদা। আমি এখন কি করছি, একটা কাঁচের বোল নিয়ে তার মধ্যে মোটা মোটা কিচেন টিস্যু যেগুলো হয় সেগুলো দুটো পেতে নিচ্ছি, কারণ চিপসগুলো ভাজার পরে যেটুকু তেল চিপসের গায়ে লেগে থাকবে সেটা ওই টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। তেলটা বেশ খানিকটা গরম হয়েছে, এবার এতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। কাঁঠালের গায়ে কিন্তু আমি কোনো তেল বা হলুদ বা অন্য কোনো মশলা দিইনি, কারণ নুন যদি আমি কাঁঠালের গায়ে মাখিয়ে দিই তাহলে ওটা অনেকটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে মুচমুচে চিপসটা ভাজা যাবে না। কিন্তু আপনারা কখনোই তেলের মধ্যে হলুদ দেবেন না, এটা কিন্তু খুবই আনহেলদি, এটা ঠিক নয়। তেলে হলুদ ভেজে নেওয়াটা, সবসময় জল দিয়ে হলুদ দিতে হয়, কিন্তু আমি প্রথমবারই দিলাম এই রান্নাটাতে যাতে করে চিপসের রঙটা একটু সুন্দর হয়। তেলটা গরম হয়ে গেছে বুঝতেই পারছেন। এবার আমি কাঁঠালগুলো কাঁঠালের কেটে রাখা স্ট্রিপগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি হাই হিটে ভাজবো তা না, প্রথমটা তেল গরম হওয়ার পরে হিটটা একটু কমিয়ে দিয়েছি, একটু ভেতরটাও ভাজা হবে, নইলে সব প্রথম থেকেই যদি হাই হিটে ভাজি তাহলে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তাই শুরুর দিকটাতে আমি হিটটা কমিয়ে দিয়েছি। খানিকটা ভাজা হয়ে গেলে আমি আবার ফ্লেমটা বাড়িয়ে দেব। আপনারা কি ভাবছেন, এর পরের বছর এখন তো কাঁঠাল নেই, তাই পরের বছর একবার চেষ্টা করে দেখবেন এমন চিপসটা বানিয়ে খেতে, দুর্দান্ত লাগে। ওই অত বড় কাঁঠাল, এক কাঁঠালটা প্রায় ধরুন 5-6 কেজি ওজন ছিল বা আরও বেশি হবে, বেশ বড় কাঁঠাল। তো ওর থেকে বানানো চিপস আমাদের শেষ হতে জাস্ট 1 থেকে 1.5 ঘন্টাও লাগেনি। হু হু করে সবাই মিলে খেয়ে ফেলেছিলাম, এত টেস্টি হয়েছিল চিপসগুলো। কেন বলছি খেয়ে ফেলেছিলাম, পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, আসলে এটা তো অনেক দিন আগেকার তোলা ভিডিও, আমার এডিটিং করা হয়নি আর আপডেটও করা হয়নি। এই যে দেখুন চা বানিয়ে নিচ্ছি, মকাই বাড়ির চা পাতা আমি সবসময় কলকাতা থেকে আনি, বড়বাজারের পিজুস বলে একটি দোকান আছে, আমার বাবাও ওই দোকান থেকে চা কিনতেন আর এখন আমিও কিনি। চাতে আমি কখনো চিনি দিয়ে ফোটাই না,
কাপের মধ্যে সামান্য পরিমাণ গুড় দিয়ে দিই আর ওপর থেকে চাটা ছেঁকে নিই। এর ফলে চিনিটাও খাওয়া হয় না আর অ্যাসিডিটিরও কোনো ব্যাপার থাকে না। এদিকে দেখুন আমার ভাজাগুলো হয়ে গেছে, কাঁঠালের চিপসগুলো অনেকটাই হয়ে গেছে, লাল হয়ে গেছে, ভেতরটাও বেশ হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমি প্রথমবার বাড়িতে বানালাম এমন কাঁঠালের চিপস। আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে এবং যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে পরের বছর অবশ্যই বানিয়ে খাবেন। এটা স্টোর করা যায়, প্রায় 1-1.5 মাস থাকে। মানে ওখানে যখন দেখতাম গোয়াতে বিক্রি হতো তখন এতে প্যাকেটে এক্সপায়ারি ডেট লেখা থাকতো, তো সেক্ষেত্রে বানিয়ে 1 মাস স্টোর করে আপনারা ইজিলি খেতে পারেন। আজকের ব্লগটি আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আবার পরে আসবো অন্য একটি ব্লগ নিয়ে বা অন্য একটি রান্নার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।